বিশ্ব রাজনীতির দাবার ছকে যেন চলছে একের পর এক বড় চাল। মাত্র 4 দিন আগেই বেইজিং ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর তার পরপরই একই শহরে পৌঁছে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এটি শুধু একটি সফর নয়, বরং নীরব শক্তি প্রদর্শনের নতুন অধ্যায়। রাত তখন প্রায় 11:30। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ ঝলমল করছে আলোয়। রানওয়েতে থামল রুশ প্রেসিডেন্টকে বহনকারী বিমান। দরজা খুলতেই লাল গালিচা, আনুষ্ঠানিক অভ্যর্থনা, সামরিক ব্যান্ডের সুর সব মিলে যেন আরেকটি বড় কূটনৈতিক মঞ্চ তৈরি হলো চীনের রাজধানীতে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিজেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুতিনকে স্বাগত জানাতে। ঠিক কয়েকদিন আগে ট্রাম্পকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল, প্রায় একই আয়োজন দেখা গেল রুশ প্রতিনিধি দলের ক্ষেত্রেও। এতে স্পষ্ট হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গেও সমান গুরুত্ব বজায় রাখতে চাইছে বেইজিং। পরে গ্রেট হল অব দ্য পিপলে মুখোমুখি হন পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চারদিকে সামরিক ব্যান্ডে বাজছিল দুই দেশের জাতীয় সঙ্গীত, কিন্তু এই আনুষ্ঠানিকতার আড়ালে লুকিয়ে আছে আরও বড় হিসাব। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার দূরত্ব বাড়তে থাকে। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক সংকটের মাঝেই মস্কো আরও ঘনিষ্ঠ হয় বেইজিংয়ের। এখন সেই সম্পর্ক যেন পৌঁছে গেছে নতুন এক পর্যায়ে। বিশ্লেষকদের মতে এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেল, প্রযুক্তি ও মধ্যপ্রাচ্য, কারণ চীন এখন রুশ জ্বালানি তেলের অন্যতম বড় ক্রেতা। আবার ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন চীন যুক্তরাষ্ট্র থেকেও বিপুল পরিমাণ তেল কিনতে আগ্রহী, ফলে জ্বালানির বাজারে নতুন প্রতিযোগিতা শুরু হওয়ার ইঙ্গিত মিলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন অনেকটাই চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে চীনও চাইছে নিজেদেরকে এমন এক বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরতে যারা একই সঙ্গে ওয়াশিংটন ও মস্কো দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক ধরে রাখতে পারে। সব মিলিয়ে এই সফরে নাটকীয় কোনো চমক না এলেও রাশিয়া চীনের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে। বিশেষ করে জ্বালানি, সামরিক প্রযুক্তি ও ড্রোন উৎপাদনে বাড়তে পারে সহযোগিতা। অর্পিতা জাহান, RTV।